ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির হত্যার বিচার ও নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। ৫ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল ৩:৩০টার দিকে এ কর্মসূচি শুরু হয়। কর্মসূচি থেকে আব্দুল্লাহ আল জাবের সাংবাদিকদের বলেন, নিরাপত্তা বিঘ্ন হতে পারে এই বিবেচনায় আমরা অল্প কয়েকজন মানুষ এসেছি। আমরা চাইলে আরও মানুষ আনতে পারতাম। প্রধান উপদেষ্টার আশ্বাস না পাওয়া পর্যন্ত শহীদ উসমান হাদির স্ত্রীকে নিয়ে আমরা অপেক্ষা করছি। বিচারের পরিপূর্ণ আশ্বাস না পেলে আমরা অবস্থান কর্মসূচি ছেড়ে যাব না। তিনি আরও বলেন, হাদি হত্যার ঘটনা নিয়ে জাতিসংঘের অধীনে একটা নিরপেক্ষ তদন্ত শুরুর ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা এই কর্মসূচি ছেড়ে যাব না। এদিকে সন্ধ্যায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে আরও ৪০ থেকে ৫০ জনকে অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায়। সে সময় পুলিশ সড়কের প্রবেশমুখে ব্যারিকেড বসালে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ইনকিলাব মঞ্চের কর্মী আব্দুল হান্নান বলেন, হাদির বিচার নিশ্চিত করতে আমরা এখানে জড়ো হয়েছি। তিনি আরও বলেন, হাদির হত্যাকাণ্ডে অভিযুক্তরা এখনও ধরাছোঁয়ার বাইরে, আর প্রশাসনও তৎপর নয়। আমরা জাতিসংঘের অধীনে সঠিক তদন্ত চাই। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এ বিষয়ে জানতে চাইলে রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা দুটি দলে বিভক্ত হয়ে পৃথক স্থানে অবস্থান কর্মসূচি পালন করছেন। পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। উল্লেখ্য, শরীফ উসমান হাদিকে গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনের কালভার্ট রোডে ব্যাটারি চালিত অটোরিকশায় করে যাওয়ার সময় গুলি করা হয়। গুলিবিদ্ধ হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর উসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। চ্যানেল D24 এর সাথে থাকার জন্য ধন্যবাদ।